হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম আমের জেলি। দেখতে পাচ্ছেন জেলিটা কত সুন্দর হয়েছে। আর এরকম সুন্দর একটি জেলি তৈরি করার জন্য কিন্তু আজকে আমি রেসিপিটি শেয়ার করবো। আমার আজকের রেসিপির জন্য আমি কিন্তু এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প কিছুটাই বানাবো, যেহেতু আমাদের বেশ কিছুটা আইটেম তৈরি করে রাখতে হয়, তাই জন্য কিন্তু আমি অল্প করে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এটিও কিন্তু আমি প্লেটে নিয়ে এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাটারের সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন, যেভাবে প্রয়োজন আপনারা সেভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমকে কিন্তু আমি কাটার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো ভাবে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটি চাকুর সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা টুকরো করে নিচ্ছি। এরপর আবারও কিছুটা লম্বা ভাবে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। মাঝখান থেকে এই লাঠিটা কিন্তু আমি ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন আমি একটু কিউব আকারে এগুলোকে কেটে নিচ্ছি। আর যেহেতু আমি এগুলোকে প্রথমে সিদ্ধ করবো, তার জন্য কিন্তু একটু ছোট করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক অল্প সময় সিদ্ধ হয়ে যাবে, আর যার জন্য কিন্তু আমি ছোট টুকরো করে নিচ্ছি। এবার এগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটু পানি আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন আমটা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হতে পারে, সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে। তো অল্প কিছুক্ষণ পর দেখা যাবে আমটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। এরপর আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নেব। এবং এই আমের যে টুকরোগুলো সেগুলো কিন্তু আলাদা করে ফেলবো এবং পানিটাকে আলাদা রেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পানি কিন্তু নিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে আপনারা কিন্তু আমসত্ব বা অন্য কিছু তৈরি করতে পারেন। এখানে আমের জেলি তৈরি করার জন্য তো আমটার কোনো প্রয়োজন নেই, আমের যে পানিটা সেটাই আমাদের লাগবে। এগুলোকে আবারও অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি। পানিটা দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে কিন্তু আমি ঠিক যে পরিমাণ আমার পানিটা হয়েছিল, আমার কিন্তু হাফ কাপের মতো এখানে পানিটা হয়েছিল। তো আমি সেই পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিব। ঠিক যে পরিমাণ পানিটা হবে সেই পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। আমি চিনিটাও নেড়েছিলাম, এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি। এবং কিছুক্ষণ পরপরে কিন্তু এটা নেড়ে ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পানিটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু এটাকে জাল করে নিচ্ছি। তো যখন এটা বেশ কিছুটা জাল হয়ে ফুটতে শুরু করবে, এরপর আমি এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়েছি। যেহেতু এটা কাঁচা আমের একটা জেলি হবে, সেজন্য কিন্তু আপনি যদি একটু কাঁচা আমের কালারটা দেন তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো আমি এবার কালারটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে জাল করে নিচ্ছি। তো দেখতে পাবেন এটা কিছুক্ষণ পর কিন্তু বাবা আঠালো একটা প্রলেপ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিরকম আঠালো হয়েছে, এবং আমি চামচ থেকে একটু আলাদা করে হাতে দিয়ে দেখে দিচ্ছি। যখন মনে হবে যে এটা সুতার মতো লম্বা হচ্ছে, তখন বুঝতে হবে যে জেলিটা তৈরি করার জন্য একদমই পারফেক্ট। তো এবার আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, যেন একদমই জমে না যায় এবং এটা বেশ কিছুদিন ভালো থাকে। তো একটু করে লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে সংরক্ষণ করার জন্য একটি কাঁচের বয়মে নিয়ে নিচ্ছি। আরও কিছুটা ছোট ছোট কাপড়ে কিন্তু দেখানোর সুবিধার্থে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জেলের কালারটা কতটা সুন্দর হচ্ছে, এবং এটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিচ্ছি। পরবর্তীতে কিন্তু আপনি যে কোনো সময়টাকে খেতে পারবেন, পাউরুটির সাথে কিংবা নইতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমরা বাজারে কিন্তু অনেক মধ্যে কিনে থাকি, যেটা আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন। তার শুভেচ্ছা বন্ধুরা, আমার আজকে রেসিপি আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।